সফর করলে 5টা উপকার পাওয়া যায়। 1 নম্বরে দুশ্চিন্তা দূর হয়, 2 নম্বরে জীবিকা অর্জন করা যায়, 3 নম্বরে জ্ঞান অর্জন করা যায়, 4 নম্বরে সৌজন্যতা শিষ্টাচার শিক্ষা করা যায়, আর 5 নম্বরে শারীরিক সক্ষমতা অর্জন করা যায়। এটা দান করেন কে? আল্লাহ পাক। পৃথিবীতে আপনি বিভিন্ন দেশ ঘুরবেন, এটা সুন্নত, বলেন এটা কি? কিন্তু পাপাচারের উদ্দেশ্যে, মদ খাওয়ার উদ্দেশ্যে, নেশা করার উদ্দেশ্যে দেশ ভ্রমণ করা জায়েজ। আল্লাহ রাসূল বলেছেন 3টা জায়গায় তোমরা জিয়ারতের উদ্দেশ্যে যাবা। কয়টা? জোরে বলেন কয়টা? পাগলা বাবার মাজার আপনি যাবেন, তবে জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারবেন না, গেলে শিরিক হবে। জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে শুধু 3 জায়গায়। পৃথিবীতে যত মাজার আছে, বাংলাদেশে যত মাজার আছে, আপনি মাজারে যেতে পারবেন, কবরস্থানে যেতে পারবেন, কিন্তু জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারবেন না। জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যায় কয় জায়গায়? 3 জায়গায়। একটা হলো মক্কা, আরেকটা মদিনা, আরেকটা বাইতুল মুকাদ্দাস। কথা বুঝেন নাই? এই জায়গাগুলোতে জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, সওয়াব হবে। বাকি কোন জায়গায় জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, শুধু দেখার জন্য যেতে পারবেন। কথা কি বুঝাইতে পারলাম? অমুক জায়গায় গেলে সওয়াব হবে এই নিয়তে যাওয়া যাবে না। আপনি দেখবেন, নিদর্শনগুলো দেখার জন্য আপনি যাবেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, আপনি তুর পাহাড় দেখতে যাবেন, কোনো অসুবিধা নাই। সেখানে গেলে কার কথা মনে হবে? সমুদ্রের পাড়ে যখন আমরা দাঁড়াই, মহাসমুদ্রের দিকে তাকাইলে কিচ্ছু দেখা যায় না। ঢেউগুলো যখন সামনে এসে বাড়ি মারে, ঢেউয়ের তালে তালে আওয়াজে আওয়াজে রবীন্দ্রসঙ্গীতের কথা মনে হওয়ার কথা না। এই জায়গায় মনে হওয়ার কথা কার কথা? আল্লাহ পাক বলছেন, অকালা আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। আল্লাহ পাক বলেন, তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো, দেখো আল্লাহর জমিনকে তোমরা দেখো। আল্লাহর জমিন যদি তোমরা দেখো, তোমাদের কলবের মধ্যে ইমানের শক্তি বাড়ায় দেবে কে? আল্লাহ পাক বাড়ায় দিবে। পৃথিবীতে আপনি বিভিন্ন দেশ ঘুরবেন, এটা সুন্নত, বলেন এটা কি? কিন্তু পাপাচারের উদ্দেশ্যে, মদ খাওয়ার উদ্দেশ্যে, নেশা করার উদ্দেশ্যে দেশ ভ্রমণ করা জায়েজ নেই। আপনি তুরস্কে যাবেন, আপনার মাথায় চিন্তা থাকবে ওই জায়গায় হাজার হাজার বছর ধরে মুসলমানদের ঐতিহ্য বহন করে অনেক নিদর্শন সেখানে আছে, আপনি যান, সওয়াব হবে। আপনি মালয়েশিয়া যাবেন, মুসলিম কান্ট্রি, অনেক নিদর্শন সেখানে মুসলমানদের আছে, আপনি যান, সওয়াব হবে। আপনি তুর পাহাড়ে যান এই নিয়তে যে আল্লাহ কি পাহাড়ের মধ্যে, কেমন পাহাড়ের মধ্যে তার নবী মুসার সাথে কথা বলেছে, আমি সেটা দেখতে যাব, সওয়াব হবে। আপনি জেরুজালেম যাবেন, আপনি বিভিন্ন নবীরা যেই জায়গায় আছে সেই জায়গাগুলোতে ভ্রমণ করবেন, সওয়াব হবে ঠিক, কিন্তু পাপাচারের জায়গায় ভ্রমণ করা যাবে না, কারণ সেখানে গেলে আপনি ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বকবি আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ, বলেন কি নাম? আল্লামা। তিনি বলেছেন, আমি পাশ্চাত্যের ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। বলেন কিসের? আমি পাশ্চাত্যের ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়া করেছি, বিশ্ব ভ্রমণ করেছি, খারাপ জায়গাগুলোতে আমি থেকেছি, কিন্তু খারাপ জায়গাগুলোর খারাপই আমাকে স্পর্শ করতে পারে নাই, কারণ আমার হাতে, আমার মুখে, আমার চোখে মাখা ছিল মদিনার ধুলাবালি। দুর্বল ইমানের লোক যদি বেদ্দিন দেশে চলে যায়, ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে। ইহুদি দেশে কোনো দুর্বল ইমানের লোক চলে গেল, হেতে 2 দিন পরে ইহুদি একটারে বিয়া করে তার ইমান কি বিক্রি করে দিবে। যেই দেশের লোকেরা ধর্মকর্ম করে না, ওই দেশে যদি একজন দুর্বল ইমানের লোককে আপনি পাঠান, সে তার ইমানকে কি করবে? হারাবে। হারায়া সে তাদের সাথে মিশে যাবে। কিন্তু শক্তিশালী ইমানদার যে কোনো পরিবেশে যাক, যেই জায়গাতেই যাক না কেন, সেখানে গিয়ে সে আগে চিন্তা করবে কার কথা? আল্লাহ পাকের কথা। সুতরাং ভ্রমণের ব্যাপারে এত লম্বা কথা আমি বলতে চাই না, এই পয়েন্টটাকে আমি এভাবে গুছাই দিতে চাই। দেশ ভ্রমণ করা সুন্নত, বলেন দেশ ভ্রমণ করা কি? তবে নিয়ত হবে কাকে চিনার জন্য? আল্লাহর সৃষ্টি রহস্যকে দেখার জন্য। এখন এক নজরে একটা কথা বলি,
ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যারা দেশকে ভ্রমণ করে তাদের 5টা উপকার হবে। সুবহানাল্লাহ। কয়টা উপকার হবে? 1 নাম্বার, যারা নিজের ঘর বাড়িঘর ছেড়ে দিয়ে ভ্রমণ করে, 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন এই ভ্রমণের কারণে তার হৃদয় থেকে দুশ্চিন্তা দূর করে দেয়। এটা আমি নিজেও টের পাইছি। যখনই বিদেশ থেকে ঘুরে আসি, আসার পরে দেখি নিজের মধ্যে একটা উৎফুল্লতা লাগে, মানে আগের যে ক্লান্তি ছিল, দুশ্চিন্তা ছিল, এটা দূর করে দেখে। 2 নাম্বার, ভ্রমণের উপকারিতা, ভ্রমণ করলে জীবিকা অর্জন করা যায়। বাংলাদেশ 71 সালে যারা যুদ্ধ করছে তারা হলো ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, কিন্তু তারা তো দেশটা শুধু স্বাধীন করেছেন। কিন্তু বর্তমান বাংলাদেশে আরও কিছু যোদ্ধা আছে যাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, যারা প্রবাসে না গেলে, ভ্রমণ না করলে বাংলাদেশের অর্থনীতি এতদিনে ধ্বংস হয়ে যেত। আমি আপনাদেরকে গর্বের সাথে বলি, বিদেশে যারা থাকে, এই বাংলাদেশের গ্রামে গঞ্জে যত বাড়িতে বিল্ডিং উঠছে, সুন্দর সুন্দর বাড়ি উঠছে, ঘর উঠছে, ম্যাক্সিমাম আমি বলি 90%-এর উপরে বাড়িঘর তৈরি হয়েছে এই সফরের কারণে, বিদেশিদের কারণে, প্রবাসীদের টাকা দিয়ে গ্রামে গঞ্জে বিল্ডিং উঠছে। কথা কি ঠিক বললাম? তাইলে সফর করলে রিজিকের অভাব, রিজিকে বরকত দেয় কে? জীবিকা অর্জন করার ক্ষমতা দেয় কে? আল্লাহ পাক। রেমিটেন্স, বাংলাদেশে সমস্ত জেলার মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স কোন জেলা? আসতে কয় কুমিল্লা। কিন্তু টাকাগুলো কোত্থেকে আসে? বিদেশ, প্রবাসীরা। কিন্তু প্রবাসীদেরকে আমরা মাকড়সার মতো গিলে খেয়ে ফেলি। একজন প্রবাসী তার যৌবনটা শেষ করে তার পরিবারের জন্য, কিন্তু বুড়াকালে তারে আর 1.5 পয়সার দামও কেউ, এরকম আসেনি? অকৃতজ্ঞ ফ্যামিলি আসেনি? এক একটা প্রবাসী মাকড়সার মায়ের মতো। কেমন জানেন? মা মাকড়সা যখন বাচ্চা ফুটায়, সে তার বাচ্চাদের উপরে এভাবে বসে থাকে। বাচ্চারা ডিম থেকে ফুটার পরে খাদ্য হিসাবে মায়ের পেটের চামড়া, মায়ের গোশতগুলা খায়। কিন্তু মাকড়সার মা এতটাই মায়া তার বাচ্চাদের জন্য, তার দেহটাকে বাচ্চারা খেয়ে ফেলে, এরপরও সে জায়গা থেকে নড়াচড়া করে না। তার দেহটাকে দিয়ে বাচ্চাগুলাকে জীবিত করে, হৃষ্টপুষ্ট করে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এক একটা রেমিটেন্স যোদ্ধা, এক একটা বিদেশি তার যৌবনকালের সমস্ত যৌবনকে বিসর্জন দিয়া, তার শক্তি, মেধা পুরাটা খরচ করে তার পরিবারের জন্য, তার রাষ্ট্রের জন্য সর্বশেষ করে দিয়া যখন দেশে আসে, দেশে আসার পরে পরিবারের লোকেরা তাকে আর 1.5 পয়সার দামও দেয় না। এই রকমের অকৃতজ্ঞ ফ্যামিলি, পরিবার আমাদের বাংলাদেশে আছে না নেই? আমার কলেজার ভাইয়ারাম, 3 নম্বরে যারা সফর করে তাদের জ্ঞান বাড়ে। সফর করলে জ্ঞান বাড়ে। বাংলাদেশে একজন আলেম ছিলেন, মাওলানা নাসিরউদ্দিন সাহেব, চাঁদপুরি। ওয়াজ শুনছেন? পৃথিবীর অসংখ্য দেশ তিনি ভ্রমণ করছেন। আমি ওনার ওয়াজ সরাসরি একবার শুনছিলাম। তিনি পৃথিবীর অসংখ্য দেশের নবী, নবীরা কোন জায়গায়, কোন নবী আছে, কোন নবীর কবর কত ফিট, কোন মসজিদ কত ফিট, এটা ওইটা উনি অনায়াসে বলতে পারতেন। সুবহানাল্লাহ। দেশ যত ঘুরবেন আপনার জ্ঞান তত বাড়বে, এইটাই স্বাভাবিক। 4 নম্বরে যারা দেশ ভ্রমণ করে তাদের আচার আচরণ সুন্দর হয়, শিষ্টাচার, সৌজন্যতা তারা শিখতে পারে। কারণ বিভিন্ন দেশে যখন যায়, পরিবারের সাথে যেইভাবে উগ্র মেজাজে কথা বলা যায়, বাইরের দেশে ভ্রমণ করার সময় এভাবে কথা বলা যায় না। বিভিন্ন কৃষ্টি কালচার আপনি দেখতে পারবেন, আপনি নম্রতা, ভদ্রতা দেখতে পারবেন। এরপরে 5 নাম্বার, যারা ভ্রমণ করে শারীরিক সুস্থতা বেড়ে যায়, তাদের মানসিক শক্তি কি বেড়ে যায়। তাইলে সফর করলে কয়টা উপকার বললাম? এই কথাটা বলেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন